ময়নাগুড়ি ব্লকের সাপচিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বন্দর জাঙ্গাপাড়া এলাকার কনকশীল নামের এক ব্যক্তি নিজের বাড়ির পাশের এক পুকুরেই জলে ডুবে মৃত্যু হয় তার। ওই ব্যক্তি কবে পুকুরে পড়েছে কেউই ঠিক বুঝে উঠতে পারছেন না, কারণ তিনি একাই একটি বাড়িতে থাকতেন। তার ৩ মেয়ে, সবারই বিয়ে হয়ে গেছে। স্ত্রী বহুদিন আগেই মারা গেছেন। এদিন শনিবার সকাল আনুমানিক 10টা নাগাদ গ্রামের এক ব্যক্তি পুকুরের পাশ দিয়ে যাবার সময় এক ব্যক্তির মৃতদেহ ভেসে রয়েছে দেখতে পান। এরপরে বিষয়টি জানাজানি হতে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পরবর্তীতে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসে। পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক 65 থেকে 70 বছর। তিনি বেশ কিছুদিন থেকে শারীরিক দুর্বলতায় ভুগছেন। পরিবারের বাড়িতে বলতে কেউ নেই, একা বাড়িতেই তিনি থাকতেন। মৃত ব্যক্তির মেয়ে জামাই শ্যামলশীল মনে করছেন তিনি হয়তো কোনো কারণে পুকুরের ধারে গিয়েছিল। তার শারীরিক দুর্বলতার জন্য পুকুরে মাথা ঘুরে পড়ে গেছে। অন্যদিকে মৃত ব্যক্তির বোন জামাই জানান তিনি তো একাই থাকতেন, কিভাবে পুকুরে চলে পড়লেন কিছুই বুঝে উঠতে পারছি না। এ নিয়ে এখনো। আচ্ছা, যে মারা গেছে জলে পড়ে উনি কে হয় আপনার? আমার সুমন্দি। মানে আপনি তাহলে বোন জামাই, তাই তো? আমি বোন জামাই। আচ্ছা, যে মারা গেছে উনি কিভাবে মারা গেল, কি মনে করছেন যে জলে কিভাবে পড়তে পারে? এখন তো সঠিকটা আমরা তো বলতেই পারবো না, এখন তো তদন্ত হয়ে তারপর তো দেখা যাবে। উনি কি এমনি মানসিকভাবে সুস্থ ছিল? না, মানসিকভাবে তো সুস্থই ছিল, মানে এই হঠাৎ। উনি বাড়িতে কে কে থাকেন? একাই থাকে। একাই থাকে? একাই থাকে। আর গরিব তো, একদম গরিব, বাড়িতে কিচ্ছু নেই। আচ্ছা, এটা কি আত্মহত্যা মনে করছেন যে উনি সুইসাইড করছে এরকম জলে? এখন কীভাবে বলবো বলেন? মানে আপনারা কিছু ধারণা করতে পারছেন না, তাই তো? হ্যাঁ, ধারণা করতে পারি। আচ্ছা, ওনার বয়স কেমন হবে? মোটামুটি 70-75 ধরে। 70। আচ্ছা, আপনার নাম? আমার নাম কমল শীল। আর ঘটনাটা যেখানে হয়েছিল ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটা তমতলা বাড়ি। মানে গ্রাম পঞ্চায়েত এলাকাটা? আর এলাকাটা সাপটিবাড়ি। সাপটিবাড়ি, নতুন বন্দর ডাঙ্গাপাড়া। নতুন বন্দর ডাঙ্গা। ঠিক আছে। আচ্ছা, যে মারা গেছে আপনার কি হয়? আমার শ্বশুর মশাই। আপনি জামাই, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছিল, কিভাবে হলো ঘটনাটা? এটা সঠিক আমি শিওরটা আমি এইভাবে বলতে পারি, কারণ আমার শ্বশুর মশাই একটু দুর্বল, শারীরিক দুর্বলতার কারণে একা বাড়িতে থাকে। এবার একা বাড়িতে থাকে, আমরা কিন্তু আমার বাড়ি অনেক দূরে, আমি জামালদার ওদিকে বাড়ি। এবার শ্বশুর মশাই একা বাড়িতে থাকে, কখন কোন সময় হয়তো বোধহয় ওই দুর্বলতার কারণে হয়তো শারীরিক হয়তো এমনও হতে পারে, একটা আমার ধারণা, যেটা এটা ধারণায় বলতেছি, হয়তো 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 এমনও পরিস্থিতি হবার পারে যে মাথা চক দিয়ে পড়ে গেল, হয়তো প্রেশার লো হয়ে গেল, এইরকম কারণে এটা জলের মধ্যে পড়ছে। নদী না, একটা পুকুর না, একটা ডোবা। বাড়ির পাশে ওই ডোবার ওই মাটি তুলে ঘর বানাইছিল আর কি। আচ্ছা, শ্বশুরমশাই। ওনার বয়স কত হবে? বয়স তো আমি যেটা জানি 50 পেরিয়ে যাবে, কিন্তু আধার কার্ডে আবার বয়সটা দেখতেছি কম। আচ্ছা আচ্ছা, নাম কি ওনার? ওনার নাম হচ্ছে কনকশীল। কনকশীল। আচ্ছা, মানে বাড়িতে পরিবারে আর কেউ নেই? পরিবারে বর্তমান কেউ নেই, একাই থাকেন উনি? একাই থাকেন। আচ্ছা, কবে পেলেন? আজকেই পেলাম। হারিয়েছিল কবে? হারানো বলতে, হারানোটা আমরা তো হারিয়ে যাওয়ার কথাটা বলতে পারবো না, কারণ আমি জামাই, আমি তো আমার বাড়িতে থাকি। এবার আমরা হারিয়ে গেছে এটা জানলে পরে তো আমি খোঁজাখুঁজি শুরু করতাম। আচ্ছা আচ্ছা, পাশে ডোবাতে যেহেতু পাওয়া, তা আমরা না হয়তো খোঁজাখুঁজি করতাম, হয়তো কালকে কিংবা আজকে সকালবেলা বা রাত্রে আমি পেয়ে যেতাম, কিন্তু আমি হারিয়ে যাওয়া বলতে পারবো না, কারণ আমি তো থাকি বাড়িতেই। এবার এই পাশের লোক আজকে ওই দিকে যাইতেছিল, দেখে ডোবার মধ্যে পড়ে আছে। মানে এলাকার মানুষই দেখছে। এবার ওই তারপরে আমাকে ফোন করলো, আমি আসলাম, তার মানে আমরা পাইছি আজকে। এখন কি করলেন? এখন এই যে পুলিশকে দিলাম, বডি হাসপাতালে নিয়ে আসছেন? বডি হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্যামল শীল।